সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ একটা টাঙ্কি ফিটিংয়ের কাজ। তো কাজের মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে, যেহেতু মানুষ মাত্রই ভুল হতেই পারে। তো ভুলগুলো মার্জিত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। অবশ্যই ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম সেই ভুলগুলো শুধরে নেবার চেষ্টা করব। কিছুদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছিল। একটা মোটরের একটা ভিডিও ছিল, যে মোটরটা তার ছিঁড়ে নিচে পড়ে গেছে। তো সেই মোটরটা তোলার জন্য আমি গিয়েছিলাম এবং টানা 3 ঘন্টা চেষ্টার পরে আমি মোটরটা তুলতে সক্ষম হয়েছিলাম। সেটা 2 হর্সের একটা মোটর ছিল। তো তুলতে প্রায় 3 ঘন্টা সময় লেগে গেছিলো। তো 3 ঘন্টা পরে যখন মোটরটা তুলতে সক্ষম হয়েছিলাম, সেই মুহূর্তে ভিডিওটা করা সম্ভব হয়েছিল না। কারণ 4 জন মানুষ ছিলাম আমরা, 4 জনই কাজের মাঝে অনেকটাই ব্যস্ত ছিলাম। তো যখন মোটরটা টিএস পাইপের সাথে বেঁধেছিল, তো তখন 4 জনকেই প্রয়োজন হয়েছিল, এই জন্য ভিডিও করার মতো কেউ ছিল না। তো আমি শুধু তোলার প্রসেসটা এবং তোলার আগের প্রসেসটা এবং তোলার পরের প্রসেসটা দেখিয়েছিলাম। আর মাঝখানের প্রসেসটা দেখাতে পারিনি, কারণ মোটরটা 2 হর্সের ছিল এবং খুব ওয়েট ছিল। সেজন্য চারজনেরই প্রয়োজন ছিল, কারণ ওইখানে যদি একটু লুজ হয়ে যেত পাইপটা, তাহলে মোটরটা আবার নিচে পড়ে যেত। তো দু একজন ভাই মিসবিহেভ করেছে, যে আসলে এটা সম্ভব নয়, এটা কখনোই করা যায় না। তো ভাই, আসলে আমি শুধু একটা ফ্রড ভিডিও আপলোড করে আমার লাভ নেই কোনো। আমি সেই ভিডিওটাই আপলোড করি যেটা সত্য। তো আশা করি সবাই বুঝবেন, যারা এই কাজ রিলেটেড, যারা এই কাজের সাথে আছেন, তো তারা আসলে বুঝতে পারবেন যে আসলে কিছু সময় হয় এরকম, যে কয়জন থাকে, কখনো সময় থাকে না আর কি। এখন একটা মোটর পাইপের সাথে অনেক কষ্টের পরে 3 ঘন্টা চেষ্টার পরে ওই মোটরটা বেঁধেছে। তো ওই সময় যদি একটু নিচের দিকে ঢিল পড়ে যায়, তাহলে পরে মোটরটা আবার নিচে পড়ে যাবে। তো এর নিচেটা পড়ে গেলে পরে হয়তো ফিল্টার ফেটে যেতে পারে, কিংবা হাফ সিলিন্ডারটা ফেটে যেতে পারে। আর সবথেকে বড় কথা, মোটরটা অনেক 3 ঘন্টা কষ্টের পরে তোলার পরে কেউ চাইবে না যে মোটরটা আবার নিচে পড়ে যাক। তো সেই জন্য ভিডিওটা ধারণ করতে পারিনি। যদি একজন ভাই হয়তো বাজে কমেন্ট করছিল। তো ভাই, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে একটা 2 হর্সের মোটর নিচ থেকে তোলা, এবং পানি থাকে পাইপের ভিতরে 2 ইঞ্চি ডেলিভারি। তো 2 ইঞ্চি ডেলিভারি যদি পানি থাকে ওর ভিতরে, তাহলে এই মোটরটার ওয়েটটা কত হতে পারে। মোটরটা প্রায় 1.5 মনের মতো ওয়েট হয়েছিল। আর সেই সময় একজনকে ভিডিও করতে দিয়ে মোটরটা তোলা আসলেই একটা অসম্ভব বিষয় ছিল। আর আমি চাইনি যে এত কষ্ট পরে, এত দূর ওঠার পরে মোটরটা আবার নিচে পড়ে যাক। তো ভাই, আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই, যে কাজের মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে। আমার ভুল ছিল, আমি ভিডিওটা করতে পারিনি, এই জন্য আপনাদেরকেও বোঝাতে পারিনি। আর সেটা হয়তো আপনারা মার্জিত একটা কমেন্টের মাধ্যমে জানলেই পারতেন। তো বলার উদ্দেশ্য এটাই যে মার্জিত কমেন্টের মাধ্যমে সব কিছুই সম্ভব হয়। ভালো ব্যবহার, ভালো ইয়ের মধ্যে সব কিছুই সম্ভব হয়। তো শুধু ভিউয়ার্স, আজকের বিষয় এটা ছিল না। আজকের বিষয় ছিল একটা টাঙ্কি ফিটিং। তো চলুন আমরা কিভাবে টাঙ্কিটা ফিটিং করতে হয় সেটা দেখি।
দি ভিউয়ার্স, দেখতে পারছেন আমরা একটা কাঠির সাহায্যে মাপ নিচ্ছি। আসলে মেজারমেন্ট টেপটা ছিল নিচে আর আমরা ছাদের উপরে ছিলাম। তো এক কথায় আনার অলসতায় পাশে একটা কাঠি ছিল, সেই কাঠির সাহায্যেই মাপটা নিয়েছি। তো আমরা মাপটা নিয়ে পাইপটা কেটে লাগিয়ে দিয়েছি। টাঙ্কি ফিটিংয়ের পুরাটা কাজই শেষ হয়ে গেছে। এখন মোটরটা চালু করে দেব। তো চলুন মোটরটা চালু করে লাইনটা চেক করা যাক। এই যে সম্মানিত ভিউয়ার্স, মোটরটা চালু হয়ে গেছে, পানি পড়ছে ভিতরে। তো এইভাবেই, আর এখানে একটা হচ্ছে আপনার 1 ইঞ্চি প্লাগ পরে লাগিয়ে দেব, ছিল না এটা। তো মূলত এইভাবেই একটা টাঙ্কি ফিটিংয়ের কাজ সম্পন্ন করলাম। তো আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা পুরোটাই একটা নতুন চ্যানেল। তো আপনাদের সাপোর্ট এবং আপনাদের সহযোগিতা একান্তই খুবই প্রয়োজন। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।